নমস্কার। আজকে আবার একটা নতুন টিপস তার ভিডিও আনছি। আজকে যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভার্টিগো, বাংলা যেটাকে বলা হয় মাথা ঘোরা। এই ভার্টিগো বা মাথা ঘোরা সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করাতে চাই। আপনারা যারা ভিউয়ার্স আছেন প্রত্যেককে সারিগতভাবে আমার নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা। এর আগে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, যেমন জ্বর, সর্দি, সিজনাল বা সারা বছরের, শিশুদের আমাশয়, পাতলা পায়খানা, অ্যাসিডিটি, এরকম অনেক ভিডিও দেওয়া আছে। মাথার ক্ষণস্থায়ী রোগ, মুখমণ্ডলের রোগ, মুখগহ্বরের রোগ, এই ধরনের কিছু ভিডিও আগে দিয়েছি। আপনাদের কাছে যারা ভিউয়ার্স আছেন বা যারা সাবস্ক্রাইবার আছেন ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনার বা সমাজের যদি কোনো উপকার হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান সবার আগে। যাক, এইটুকু আমার অনুরোধ। এবার আসল প্রসঙ্গে আসি। ভার্টিগো বা মাথা ঘোরা। এই ভার্টিগো মাথা ঘোরা আজ হামেশাই দেখা যায়। এটা কয়েক প্রকারে হয়ে থাকে। যেমন অনেকেরই চলতে ফিরতে, উঠতে বসতে চট করে মাথা ঘুরে ওঠে, বা এমনি মাথা ঘুরতে থাকে, মাথা ঘোরার সঙ্গে বমি বমি ভাব হয়। অনেকেরই দেখা যায় গাড়িতে, বাসে, ট্রামে, ট্রেনে বা ব্রিজ পার হলে, অর্থাৎ সেতু পার হলে মাথা ঘোরে। অনেকটা দেখা যায় যে ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ট্রেন ঢুকছে, ট্রেনের দিকে তাকালে মাথা ঘোরে। অনেকে নার্ভ থেকে মাথা ঘোরে, অনেকের শরীর দুর্বল থেকে মাথা ঘোরে, অনেকের প্রেশার কমে গেলে মাথা ঘোরে। এইরকম প্রচুর মাথা ঘোরা আছে। আমি সেই সম্পর্কে আজকে আলোচনা করছি। প্রথমে যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণত মাথা ঘোরা, অর্থাৎ ক্ষণস্থায়ী যে রোগগুলো সেই সম্পর্কে এবং তার প্রতিকার। দেখা যায় যে অনেকে চলাফেরা করছেন, চট করে মাথা ঘুরে উঠছে, বা বসে আছেন, উঠতে গিয়ে মাথা ঘুরে উঠছে। সেই ক্ষেত্রে আপনারা যে ওষুধগুলো প্রয়োগ করবেন সেটা বলছি। 1 নম্বর ওষুধ কোকিউলাস 30 2 ফোঁটা করে সকালে এবং বিকেলে। 2 নম্বর হচ্ছে জেলসিমিয়াম 30 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে। 3 নম্বর হচ্ছে ক্যালিফস 30 দুপুরে এবং রাত্রে 2 ফোঁটা করে। আবার বলছি কোকিউলাস 30 সকালে এবং বিকেলে 2 ফোঁটা, জেলসিমিয়াম 30 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা, ক্যালিফস 30 দুপুরে এবং রাত্রে 2 ফোঁটা। আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন, দেখবেন মাথা ঘোরা 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার অনেকেরই দেখা যায় যে গাড়ির কথা শুনলে বা বাসের কথা শুনলে বা অ্যাম্বাসেডরের কথা শুনলে
বা নৌকায় উঠলে বা হচ্ছে কোনো নদীর সেতু পার হতে গেলে দেখা যায় তার মাথা ঘুরে বমি বমি ভাব হয়। সেই ক্ষেত্রে দুদিন আগে থেকে, অর্থাৎ জার্নি করার দুদিন আগে থেকে যদি এই ওষুধগুলো প্রয়োগ করেন, যেগুলো বলছি, কোকুলাস 30 সকালে এবং বিকেলে, 2 নম্বর পেট্রোলিয়াম 30 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে, এবং সাইক্লেমেন 30 দুপুরে এবং রাত্রে 2 ফোঁটা করে। আবার বলছি, কোকুলাস 30 সকালে এবং বিকেলে 2 ফোঁটা করে, পেট্রোলিয়াম 30 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে, এবং সাইক্লেমেন 30 দুপুরে এবং রাত্রে 2 ফোঁটা করে। এবার জার্নির 2-3 দিন আগের থেকে এই ওষুধগুলো খাবেন। জার্নিতে আশা করি কোনো অসুবিধা হবে না, বমির ভাব হবে না, মাথায় ঘুরবে না। এবং জার্নি যখন করবেন তখনও ওটা একবার করে খাবেন। কোকুলাস সকালে, দুপুরে পেট্রোলিয়াম, সন্ধ্যায় সাইক্লেমেন 2 ফোঁটা করে খাবেন। আশা করি আপনার সুষ্ঠুভাবে জার্নি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার হচ্ছে, যদি প্রেশার কমে যায়, অর্থাৎ রক্তচাপ কমে গিয়ে মাথা ঘোরে, তার সঙ্গে বমির ভাবও থাকতে পারে, সেই ক্ষেত্রেও যে মাথা ঘোরার ওষুধগুলোর কথা বলছি, সেক্ষেত্রে আপনারা কোকুলাস 30 সকালে এবং বিকেলে 2 ফোঁটা করে, জেলসেমিয়াম 30 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে। আগে যেমন বলেছিলাম প্রথম মাথা ঘোরার জন্য সেই ওষুধগুলোই, আবার ক্যালিপাস 30 দুপুরে এবং রাত্রে 2 ফোঁটা করে খেলে প্রেশারের নিয়ন্ত্রণও চলে আসবে, মাথা ঘোরাও কমে আসবে। আরেক ধরনের মাথা ঘোরা দেখা যায়, সেটা হচ্ছে বিছানায় বালিশে মাথা দিলেই মনে হয় যেন গোটা বিছানাটা চক্রাকারে ঘুরছে, গোটা পৃথিবীটা ঘুরছে। এই ক্ষেত্রে কোনিয়াম 30 সকালে এবং বিকালে 2 ফোঁটা করে, কোকুলাস 30 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে, এবং ক্যালিপাস 30 দুপুরে এবং রাত্রে 2 ফোঁটা করে। আবার বলছি, কোনিয়াম 30 সকালে এবং বিকালে 2 ফোঁটা করে, কোকুলাস 30 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে, আর ক্যালিপাস 30 দুপুরে এবং রাত্রে 2 ফোঁটা করে। দেবেন বিছানায় শুলে বা বালিশে মাথা দিলে যে মাথা ঘোরা, সেটা থাকবে না। এই হচ্ছে মাথা ঘোরার যেসব তাৎক্ষণিক বা ক্ষণস্থায়ী রোগ, যেখানে অ্যাকুইট ভার্টিগো বলা হয়, সেই সম্পর্কে বললাম। এবার অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগের উপসর্গে মাথা ঘোরা হয়, সেটা হচ্ছে তার রোগ লক্ষণের উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করলে আশা করি সমস্ত ঠিক হবে। কিন্তু তাৎক্ষণিক এবং ক্ষণস্থায়ী যেসব কারণে সাধারণভাবে মাথা ঘোরা হয়, সেই সম্পর্কে আলোচনা করলাম। যদি আপনাদের কোনো কাজে লাগে, আপনার যদি কোনো কাজে লাগে এবং আপনাদের সমাজের কোনো যদি কাজে লাগে, তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আমাকেও উৎসাহিত করবার জন্য। আজ এই পর্যন্তই। আবার পরিশেষে প্রত্যেককে নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা। পরিশেষে আরেকটি কথা বলে শেষ করছি, রোগের কোনো বাড়াবাড়ি যদি হয়, স্থানীয় সুচিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, বা হসপিটালের
শরণাগত হবে। এই বলে আজ শেষ করছি। নমস্কার।